হ্যাঁ, শেপগুলো সুন্দর আছে। এখন ইমেজ অ্যাড করবেন শেপগুলোর মধ্যে, নাকি এখানেই শেষ কাজ? টেক্সট অ্যাড করবেন শুধু? ইমেজ ভাইয়া অ্যাড করেছি এই যে রাউন্ডের ভিতর। হ্যাঁ, দুইটা দেখতে পাচ্ছি ইমেজ, একটা উপরে একটা নিচে। হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে ডিসক্রিপশন গুলা দিব অ্যাশ কালারের যে আচ্ছা ফোকা জায়গাটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ডিসক্রিপশন গুলো দেন, তাহলে ভালো দেখা যাবে। শেপটা ভালো আছে। থ্যাংক ইউ ভাইয়া। কাউসার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন, তাহলে আপনারটাও দেখা যাবে। ভাই স্ক্রিন শেয়ারটাও কেন হচ্ছে না? ভাই একটা কোশ্চেন ছিল, আমি আরেকটা বলেন। ডিজাইন করেছি, কিন্তু আমি যে পেন টুল নিয়ে একটা কাটলাম, মানে আইকন কাটলাম, তো ওইটা কি আমি আমার মতো সাজাইতে পারবো, গোল করে নিতে পারবো পেন টুল যখন শেষ হয়ে যাবে কাজটা আমার? তো হ্যাঁ, পাবেন না কেন? দেখাচ্ছি, আমি প্রেজেন্ট করে দিচ্ছি। আচ্ছা, প্রেজেন্ট করতে থাকেন, আমি কথা বলি একটু একটু। নাজমুল হাসান ভাই আছেন? নাজমুল হাসান। ভাই আমার এটা যদি একটু দেখেন ভাই, স্ক্রিন শেয়ারও হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কাউসার ভাই তাই একটু দেখি, উনি ফোন থেকে অন করছেন, একটু wait। হ্যাঁ ভাই, ওই যে নিচের যে টাস্ক বার গুলো আছে আর নিচের যে আইকন গুলো শো করতেছে, এগুলোর রাইটে ফাঁকা জায়গায় ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন। ঠিক আছে, ফাঁকা জায়গায় ক্লিক করে ওই যে টাস্ক ম্যানেজার দেখা যাচ্ছে দুই তিনটা উপরে, জি ভাই। দেখেন, হ্যাঁ, ওখানে ক্লিক করবেন, করে যে অপশনটা চালু আছে ওটা অফ করে দেন। এটা কি ওপেন আছে? ইলাস্ট্রেটর অন আছে? জি ভাই, এটা এন্ড টাস্ক। জি ভাই, হ্যাঁ, ধন্যবাদ ইনটাক্স ভাই। করে দেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সব করে আপনারটা। এই যে ভাই এরকম করতে চাচ্ছি, দেখেন এই এরকম একটা করবো, কিন্তু আমার কেন জানি হয় না, মানে এই বাঁকা বাকি গুলা করতে পারি না। কোনটার মতো করতে যাচ্ছেন আপনি? একটা তো ড্র করছেন, ওইটার মতো এই যে ড্র করছেন? এইটার মতো করতে যাচ্ছি, মানে এটা এইটা একটা বলতে, ও, ওটা পিক্সেলে টান দেখা, দিতে হবে। হ্যাঁ, আর পেন এটা টুল দিয়ে টান দিতে হবে ওটা। এই শেপটা, মানে আমি যদি সাপোজ শেপ নিলাম, তারপর আমার বাঁকা হয়েছে, আমি কি ওটা সোজা করতে পারবো? সবই করতে পারবেন। আগে মানে নেন। পেন টুল নিচ্ছি, দাঁড়ান একটু কাটি নেই। ক্লিক করতে থাকেন, সমস্যা নেই। আমার পেন টুলে প্রচুর সমস্যা হয়। এই যে বাঁকা হয়। এই যে ভাই কিছু কিছু অংশ আমার বাঁকা হচ্ছে, তো এটা আমি যেমন এই জায়গাটা আমি স্কিপ করবো, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করলাম। করে এখন কোন পয়েন্টটাতে সিলেক্ট করার সুবিধা হচ্ছে সে পয়েন্টটার উপরে সিলেক্ট করে ওখানে কোন পয়েন্ট আছে সে পয়েন্ট সিলেক্ট করেন। এখন দেখেন হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা ধরে একটু ঘুরাই নেন, ছোট বড় করে নেন। পুরোটাই মুভ করতেছেন কেন? একটা পয়েন্টকে সিলেক্ট করবেন। যখন অ্যানসার না অ্যানসার কি অপশন একটা আছে, এটা হলে টান দিব। হ্যাঁ, ওটাকে টান দিতে পারবেন, ছোট বড় করতে পারবেন, ওই হ্যান্ডেল দেওয়া আছে সাইডে, ওই হ্যান্ডেল ধরে ঘুরাইতে পারবেন। ঠিক আছে, জি ভাই, যেভাবে বুঝতে ইচ্ছা পেরেছি। সেভাবে আমার করতে এটা পারবেন। একটু সমস্যা ছিল, তো সমস্যা সমাধান হয়েছে। হুম। তো ডিজাইন শেষের পথে, তো একটু লেখালেখি বাকি আছে। আচ্ছা, লেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে। তারপর নাজমুল হাসান, নাজমুল হাসান আছেন? নাজমুল হাসান ভাই, কথা বলবেন। আর যদি শুনতে না পান, এই প্রবলেমটা সলভ করার আমার কাছে কোনো ওয়ে নাই। আর ক্লাস করেও আপনাদের কোনো লাভ নাই। আপনারা যদি কথাই শুনতে না পান আমার, তাহলে ক্লাস করে কোনো লাভ আছে? তারপর নওয়াজ শরীফ আছেন জি আপনি? ভাই। আপনার ক্লাস কয়টায়? ভাই আমার একটু মানে উঠতে ভাই, এটা প্রতিদিন অজুহাত শুনবো না তো আমি, আপনার উঠতে দেরি হয়। আপনার ক্লাস 9টায়, আপনাকে 9টায় জয়েন করতে হবে। স্কুলে জি কবে ভাই। যে বলছিলেন? স্কুলে কোনোদিন যে বলছিলেন
যে আমার ভাই স্যার আমার ঘুম থেকে করতে দেরি হয়েছে, কিংবা কলেজে যে কিংবা না ভাই, আমি ইউনিভার্সিটিতে। ভাবছিলাম ভাই যে 20 তারিখের পর তো মনে হয় বিকালের ক্লাস হলে আর প্রবলেম হবে আপনার না। আপনাদের এত মনে হয় কেন? যেহেতু আমি বলি নাই ক্লাস হবে না, ক্লাস সকালে হচ্ছে, তো আপনাকে সকালে প্রিপেয়ার থাকতে হবে। কাজ করতেন জি আপনি? ভাই। আজকে ভাই, ফ্লায়ার বানাইছেন? না আজ ভাই, পর্যন্ত? আমার মানে বিজনেস কার্ড মক আপ পর্যন্ত হয়েছে, মানে আমার এই 2টা ক্লাস কাজটা শুধু জমছে আর কি। কাজ কমপ্লিট করতে হবে নিয়মিত। যদি না নিয়মিত কমপ্লিট করতে পারেন তাহলে ক্লাসে থাকার দরকার নেই। ফার্স্ট অফ অল, ক্লাসে থাকতে গেলে ক্লাসের কাজগুলো কমপ্লিট করে দিতে হবে। এখন কি করতেছেন? ফ্লায়ার বানান, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার একজনের কেন, শুধুমাত্র কাউসার ভাই কেন, সবাই স্ক্রিন শেয়ার থাকবে। সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতে থাকেন। আমি একটা একটা করে ক্লিক করে দেখে নেব। আপনারা সবাই স্ক্রিন শেয়ার দেন, দিয়ে কাজ যারা যারা কাজ করতেছেন দেখতে থাকেন, কাজ স্ক্রিন শেয়ার দিয়ে থাকেন, তাহলে আমি দেখতে পাবো যে কে কে কোন কাজটা করতেছেন, কোথায় কোন প্রবলেমটা হচ্ছে। শেয়ার দেন, নওয়াজ শরীফ স্ক্রিন শেয়ার দেন, দিয়ে কাজ করেন। ভাই আমি তো ফোনে ফোনে ক্লাস করতেছি। পিসিতে কানেক্ট করেন, কানেক্ট করে স্ক্রিন শেয়ার দেন। ভাই ফ্লায়ার তো বানাইনি, মানে আমি এখন বানাবেন, বিজনেস কার্ডই বানাবেন, এখন সমস্যা নেই, এখন বানান। যেটা বানাতে যাচ্ছেন সেটাই বানান, স্ক্রিন শেয়ার দেন, ফোন থেকে আসেন, পিসিতে কানেক্ট করেন, স্ক্রিন শেয়ার করেন, কাজ করেন। আচ্ছা ভাই, আমি এই কি অন ভাই আমার স্ক্রিন শেয়ার কি হচ্ছে? হচ্ছে। তারপর রাকিব আক্তার আপু আছেন আপনি? ভাই আমার কি স্ক্রিন শেয়ারটা হচ্ছে? হচ্ছে ভাই, হচ্ছে। রাকিব আক্তার রাখি আপু আছেন? আপু কি আছেন না নাই? মুনতাহা আপু আছেন? মুনতাহা আপু, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না? জি ভাই। আপনারা তো পাচ্ছেন, ওনারা দুজন পাচ্ছেন কি পাচ্ছেন না আল্লাহ জানে। তুষার রায়ের সাথে তো সবার প্রথমেই কথা হয়েছে। স্ক্রিন শেয়ার করে রাখেন তুষার রায়, দেখি স্ক্রিন শেয়ার করেন, কি কাজ করতেছেন দেখি। দাদা আমার আজকাল ফ্ল্যাট করছি, স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন, তবে দেখতে পাবো। আমার ফোনে যে দুইটা জয়েন কেন? ও দাদা এটা মানে মনে হয় ইয়ে হয়ে আছে, মানে দেখবানে পিসি থেকে শেয়ার দিয়ে জয়েন দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন। আমি যেখানে করছি না, তরুণ রয়ের সাথে কথা হয়েছিল শুরুতে, উনি তো লিভ করে গেছেন। তুষার রায় আপনার সাথে তো কথা হয় নাই। আপনি একটু স্ক্রিন শেয়ার দেখে কয়টা ফ্লায়ার বানাইছেন? আপনি কয়টা কাজ করছেন? তুষার রায় কতগুলো কাজ করছেন? আমি দাদা ফ্লেয়ার হ্যাঁ ওগুলো দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান ওগুলো, দাদা দেখি একটু। মানে দাদা আমার এখানে বিদ্যুৎ নাই। না দাদা, আমি ফোনে কাজ আচ্ছা, ভাইয়া আমি একটা ফ্লায়ার বানাইলাম। হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন তো। এই যে ভাই এটা ইলাস্ট্রেটরে বানাইছি। যান, ইলাস্ট্রেটরে যান, কোথায় আছেন? ভাই ইলাস্ট্রেটরই তো আছে। ভাই আমি তো ইলাস্ট্রেটর দেখতেছি না এখন। আপনার আমার নেট স্লো না আপনার স্লো আমি বুঝতেছি না, আমারটাও স্লো হতে পারে। আসছে।
আসছে কি ভাইয়া? আসছে। ওই কোম্পানি নিচের দিকে ওইটা বের হয়ে আছে কেন ওই অংশটা? ভাই এটা এগুলো কেটে দেবে ভাই পরে সব। আচ্ছা। আর হয় চুজাস আর অ্যাবাউট আওয়ার কোম্পানি একটু উপরে উঠায় দেন, ফাঁকা জায়গাটাও ফাঁকা মনে হবে না, নিচেরটাও অতটা ঘিজিমিজি মনে হবে না। পুরোটা সিলেক্ট করে একটু উপরে উঠায় দেন জাস্ট। একসাথে সিলেক্ট করে একটু উপরে উঠায় দেন, বুঝছে? ঠিক আছে। অ্যাবাউটের নিচে আন্ডারলাইনটা থাকছে, আর এ পাশে হয় নিচে আন্ডারলাইন ওখানে কেন? ফর ক্রিয়েটিভ মার্কেটিং দিয়ে একটু মাঝের অপশন গুলো একটু এটা গ্রুপ করে গ্রুপ করেন। শুধু অ্যাবাউটের নিচে দাগ দিয়েছেন, পুরোটাই দাগ দেন নাই। ভাই এই জায়গায় ভাই এরকম ছিল তো। ও আচ্ছা, এটা এরকম ছিল। ভাই এটা দেখা কপি করছি। আচ্ছা, তুমি দেখা কপি করছেন, তাহলে ওটার সাথে মিলান। এই যে মাঝখানে টেক্সট গুলো দেখেন, জি ঠিক ভাই আছে? কি করব? ছোট করেন আরো, ছোট করেন বলতে ওখানে ফাঁকা জায়গাগুলো দেখেন, এখানে ফাঁকা জায়গা দেখেন। ভাই এটা একটু পরে চেঞ্জ আপনাকে করতে হবে মনে হয়। আপনাকে ভাই ফন্ট সাইজ ছোট করতে বলি নাই, আমি 2 পাশকে কম্প্রেস করতে বলছি। এটা ঠিক আছে ভাইয়া? আপনি আপনার আগেরটার সাথে মেলান, যেটা দেখে কপি করছেন না, ওটার সাথে টেক্সট গুলো মেলান, যে ওটা টেক্সট গুলো কত কিভাবে লেখা আছে, আপনি কিভাবে লিখছেন। একটু 2 পাশ থেকে কম্প্রেস করেন, 2 পাশ থেকে কম্প্রেস করেন একটু একটু। হ্যাঁ, প্রথমেরটা ঠিক আছে মনে হয়, তৃতীয়টা ঠিক করার প্রথমেরটা সমান করেন, তাহলে মনে হয় ঠিক হবে, তাহলে ভালো দেখাবে। ঠিক আছে। দ্বিতীয়টার সাথে ওটা একটু ঠিকঠাক করেন, অ্যালাইন গুলো একটু ঠিক করেন, তাহলে ভালো দেখাবে আরো। এতজন লিভ করে যায় কেন? ক্লাস তো 1টা পর্যন্ত। ভাই আরেকটা কি শুরু করবো এখন? এটা কি হয়েছে? এটা ফুললি কমপ্লিট করে নেন, আরেকটা শুরু করেন। যদি মনে হয় ফুললি কমপ্লিট হয়ে গেছে, তো এটা শুরু করেন। কমপ্লিট না হয় মনে হয়, আচ্ছা ভাই তাহলে তো রাখেন। ঠিক আছে। আচ্ছা ভাই স্ক্রিন শেয়ার কি অন রাখবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অন থাকবে তো সবার, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি 2জনের স্ক্রিন শেয়ার শুধুমাত্র। যারা কাজ করতেছেন সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। আপনারা কি আমার কথা আমার শুনতে পাচ্ছেন ফোনের না? নেট দিয়ে কানেক্ট করতেছে তো বাফারিং হচ্ছে খুব। আচ্ছা, ভাই তো কানেকশন দিলে পিসি ল্যাগ করবে, আমি কাজ করতেছি, আমি কাজ করলে কানেকশন দিলে পিসি ল্যাগ করবে না, আমরা কানেকশন দিয়ে ক্লাস করাই না। আচ্ছা দিচ্ছি ভাই। কত ল্যাগ করে সেটাই দেখি। ঠিক আছে। ভাইয়া আমারটা একটু দেখিয়েন। অবভিয়াসলি। হ্যালো।
হ্যাঁ ভাইয়া বলেন, সমস্যা নেই। এই যে শুনতে হচ্ছে। টেক 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 ওয়েট। We understand your imagination. ভাই টেক্সট গুলো পছন্দ হয় না আপনার, শেপ গুলো আমার খুব ভালো লাগছে, কিন্তু টেক্সট এন্ড ফন্ট আরেকটু সুন্দর চুজ করতে হবে। যেমন উই আন্ডারস্ট্যান্ড ইওর ইমাজিনেশন, এটা আপনি আচ্ছা, 2 বা 3 লাইনে লিখেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার ওখানে যে অনেক ফাঁকা জায়গা 3 আছে লাইনে। লেখার, হ্যাঁ, লেখার মতো অনেক কিন্তু জায়গা আছে। ওখানকার মেন কিওয়ার্ডটা কোনটা? ইমাজিনেশন, আমি একটু ছবির উপরেও তুলে দিতে চাইলাম যাতে রিলেটেড হয়। ঠিক আছে? তাছাড়া টেক্সটের কালারটা ওটার সাথে যাচ্ছে না, কালারটা আপনি আরো লাইট কালার দেন, অথবা ইয়েলো ইউজ করেন, অথবা অরেঞ্জ ইউজ করেন, অথবা গোল্ডেন ইউজ করেন, দেখুন ভালো দেখাচ্ছে। কারণ নিচেরটা আপনার মোটামুটি ডার্ক বলা যায়, গ্রে কালার, যেহেতু গ্রের উপর যে কালারটা শুট করতে হয় সেই কালারটা ইউজ করেন। গ্রের উপর গ্রে দিলে কিন্তু শুট করবে না, এটা অতটা ভালো দেখা যাবে না টেক্সটের কালার। আর ওখানে দেখেন মেন কিওয়ার্ড কোনটা? আপনার ইমাজিনেশন। আপনি উই আন্ডারস্ট্যান্ড ইউর ইমাজিনেশনের মধ্যে আপনার আপনার মেইন কিওয়ার্ডটা হচ্ছে ইমাজিনেশন। তো ইমাজিনেশনটাকে একটু হাইলাইট করেন, উই আন্ডারস্ট্যান্ড ইউর এটা একটু সেরকম ভাবেই থাক, ওটা ছোট হয়ে থাক, আরো ফন্ট সাইজ ওটা আরো ছোট করে দেন। আর ইওর ইমাজিনেশন, ইমাজিনেশন ওয়ার্ডটাই বড় হয়ে থাকবে শুধুমাত্র, কারণ আপনার ওইটা হচ্ছে মেইন কিওয়ার্ড, ঠিক আছে? আপনি লিখে নেন, লেখার পর সিলেক্ট করে ওটাকে বড় করে দিতে পারবেন, সমস্যা নাই। যে কোনো ওয়ার্ডকে, যে কোনো টাইটেল লেখার পর সেটাকে পরবর্তীতে আপনি বড় করে দিতে পারবেন, ঠিক আছে? আপনার এই অংশটা দেখেন, এখানে খেয়াল করেন, অনেক অনেক ফাঁকা জায়গা, কিন্তু ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আপনি ওটাকে ইনকর্পোরেট করার চেষ্টা এগুলা করবেন। হ্যাঁ, আপনি উই আন্ডারস্ট্যান্ড এগুলো লিখলেন, ছোট 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 করে লিখলেন, একটু পরবর্তী ওটা বড় করে লিখলেন। 1 মিনিট। হ্যাঁ ভাই, এখানে যেটা বলতেছিলাম আপনাকে, যে উই আন্ডারস্ট্যান্ড ইওর, এগুলো ছোট হবে, আর বড় হবে হচ্ছে ইমাজিনেশনটা, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড এগুলোর মধ্যে। সো ওইটাকে হাইলাইট করার চেষ্টা করেন। উই আন্ডারস্ট্যান্ড ওটা অত হাইলাইট করার কিছু নাই, জাস্ট ইমাজিনেশনটা হবে হাইলাইটেড। তারপর এখানে খেয়াল করেন, নিচে যেটা লিখছেন উই ডু বা সার্ভিস, যেটা লিখেন না কেন, হ্যাঁ, ওই দুটা ঠিক আছে, ওটা একটু ক্যাপিটাল লেটারে লিখবেন। অবভিয়াসলি হেডলাইন যেগুলো থাকবে সেগুলো ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। আর আপনি কি শুনতে পাচ্ছেন সারোয়ার ভাই? স্যার একটু এক্সপান্ড করে ফেলার পর কি এটা আবার করে ফন্টে নিয়ে আসা যাবে? না, এক্সপান্ড করে দিলে ফন্টে নিয়ে আসা যাবে না। ফায়ারের মধ্যে ফন্টকে তো এক্সপান্ড করতে হয় না, দরকার নাই তো। বিজনেস আমি কার্ড, করে এক্সপান্ড ফায়ার, করে এগুলো দিয়েছি ভাইয়া। বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলো কিন্তু কোনো লিখায় আপনারা ইয়া করবেন না, এক্সপান্ড করবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ এগুলো তো টেক্সট গুলো দরকার আছে, তো টেক্সট গুলো যদি যখন চেঞ্জ করবে তখন সুন্দর করে ফন্ট দিয়ে টেক্সটটা চেঞ্জ করে ফেলবে। তো এটা একটু চেঞ্জ করেন এগুলা, হ্যাঁ, কালার গুলো একটু চেঞ্জ, কালারটা জাস্ট চেঞ্জ হবে। নিজের ফন্ট গুলো চেঞ্জ না করেন সমস্যা নাই, কালারটা জাস্ট চেঞ্জ করে দেন। আর ওই দুটা লেখাটা, ওইটা হেডলাইনটা একটু চেঞ্জ করেন, ঠিক আছে? আর উই আন্ডারস্ট্যান্ড ওটাকে আর একটু ছোট করেন, ইমাজিনেশনটা আর একটু বড় করেন, সমস্যা নাই। আর উই আন্ডারস্ট্যান্ড ছোট করেন, ঠিক আছে? ইমাজিনেশনটা হলুদ কালার দিয়ে দেন, ওটা দেখা যাবে সুন্দরভাবে, ঠিক আছে? আর উই আন্ডারস্ট্যান্ড ছোট করে দেন আরো।
অত বাইরে যাওয়া যাবে না, সেফ জোনে বাইরে চলে যাচ্ছেন আপনি, সেফ জোনের ভেতরে থাকবেন অলওয়েজ। সেফ জোনের ভেতরে কাজ করতে হবে, যত কাজ করেন না কেন সেফ জোনের ভেতরে, ঠিক আছে? ইয়োরটা ওর সাথে লাগাই দেন একসাথে, বা মাঝে মাঝে দিয়ে দেন, আর ইমার্জেন্সি আর একটু উপরে উঠবে ওটা অবশ্য। আর হ্যাঁ, ওই দুটা খালি চেঞ্জ করবেন। আর নিচে যে টেক্সট গুলো লিখছেন, যে গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, অল টাইপ অফ আর্ট, গ্রাফিটি, এগুলো কালার গুলো চেঞ্জ করে দেন, ঠিক আছে? নিচের গুলো কালার গুলো চেঞ্জ করে দেন, তাহলে ভালো দেখা যাবে আরো। সবগুলো একসাথে সিলেক্ট করে অন্য যে কোনো একটা কালার, যে কালারটা এসব ফুটবে মনে হচ্ছে, ঠিক আছে? ব্ল্যাক, ওটা লিখা থাক, সমস্যা নেই, ওই লেখাগুলোই থাকুক, দুটি কালার গুলো চেঞ্জ করে দেন। টেক্সট আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনি ক্যাপিটাল লেটারে দেন, স্মল লেটারে দেন, কিন্তু দেখতে যেন ভালো দেখায়, ঠিক আছে? আর স্মল লেটার সবসময় ভালো দেখায় না সব জায়গায়, ক্যাপিটাল লেটার ইউজ করা লাগে এগুলো, মানে যেগুলোতে ক্যাপিটাল লেটারটাই বেশি ভালো দেখা যাচ্ছে আসলে স্মল লেটারের চাইতে। অথবা যখন এক্সট্রা অনেক টেক্সট লেখা হয়, 4-5 লাইন একসাথে বা 6 লাইন একসাথে, তখন স্মল লেটার ডাজন্ট ম্যাটার, এক দুই লাইন লেখার জন্য ক্যাপিটাল লেটারই বেটার, ঠিক আছে? আপনি গথাম ফন্ট দিয়ে লেখেন, কি দিয়ে লিখতেছেন? গথাম নইলে অসল্ড, অসল্ড বা গোথাম, না হলে এরিয়াল দিয়েও লেখেন, তাও সুন্দর দেখাবে, ঠিক আছে? এরিয়াল দিয়ে লিখলেও সুন্দর দেখায়, খারাপ দেখায় না। রেগুলার রিয়েলে লিখবেন, অথবা টাইমস নিউ রোমানে লিখতে পারবেন, ভিতরে লেখাগুলা টাইমস নিউ রোমানে দেখতেও সুন্দর দেখায়, ঠিক আছে? অসওয়াল্ড দিয়ে লিখলেও ভালো দেখায়, বা মর্গানাইট আছে সুন্দর ফন্ট, যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে হবে, অথবা রোবোটো, রোবোটো অনেক সুন্দর একটা ফন্ট, রোবোটো, মনসেরাট, ওদের নামগুলো বলছিলাম মনে হয়, এগুলো লিখে নিবেন, ওই ফন্টগুলো ইউজ করবেন সবাই। ভাইয়া আমি একটা ডিজাইন বানাইছি। বানাইছেন? হ্যাঁ, দেখি কি বানাইলেন, এই যে স্ক্রিনশট দিছি তো। দেন স্ক্রিনশট দেন, একটু স্ক্রিনশট করে রাখতে বলছি। দিছি ভাই। নাই স্ক্রিনশট এখানে। ও আচ্ছা, তাহলে নতুন করে দিচ্ছি। একটু ওয়েট, আপনার কি দুইটা আইডি থেকে আছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দুইটা আইডি। ইন্ডিয়া আলিফ খান আর আলিফ খান, আচ্ছা ব্যাপারটা, হ্যাঁ আপনারটাই দেখা যাচ্ছে এখন, বলেন। হ্যাঁ, এটা কি হয়েছে ভাইয়া? এর মতো যেন কার্ডটা একটা দেখলাম যেন এরকম, কাউসার ভাইয়ের মতো। আচ্ছা, মানে এটা আমি দেখলাম এখন, কার জন্য এটা ছিল। হ্যাঁ, প্রেজেন্ট কি জানি কি এ উইন্ডো দেবো নাকি এর এন্টায়ার স্ক্রিন দিবেন? এই উইন্ডো কেন দিবেন, ঠিক আছে? ইওর এন্টায়ার স্ক্রিন দেন, তাহলে হবে। আর এখানে এই যে ভাই শেপ গুলো ড্রয়িং করছেন, খারাপ হয় নাই, কিন্তু ওই যে আগের জনকে তো বলছি যে এত ফাঁকা জায়গা, মানে জি জি ভাই। অনেক ফাঁকা জায়গা আপনি নষ্ট করছেন, সেগুলো দেন। তারপর লর্ডে মিপসাম যে ইয়াটার ভিতর লিখছেন, সার্কেলটার মধ্যে লিখছেন, হ্যাঁ হ্যাঁ সার্কেলটাকে চাপ দিয়ে ছোট করছেন, সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অত চাপ দিয়ে ছোট করা যাবে না, ছোট করা যাবে সমস্যা নাই, যে কোনো শেপ নিলেই সেটা ভালো লাগে, কিন্তু ওটা ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া। এর সাথে যাচ্ছে না,
একটু আচ্ছা এটা আমি ঠিক টেক্সট, করে নিচ্ছি। টেক্সট গুলো ঠিক আছে কিন্তু ফাঁকা ফাঁকা, এই ফাঁকাগুলো ভর্তি করেন তাহলে ভালো দেখা যাবে। সে উপরে আচ্ছা একটা আচ্ছা ভাইয়া। শোনেন আমি বলি আপনাদেরকে, যে আগের যেটা দেখছিলাম এরকম, ভাই আপনিও শোনেন, এই যে উপরে একটা ইমেজ নিবেন, হ্যাঁ, উপরের যে সাদা অংশটা আছে পুরোটাই, হ্যাঁ রেড কালারের যে পুরো লাইনটা আছে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত, উপরের লাইনটা দেখতে পাচ্ছেন রেড জি ভাই। কালারের? কোনটা বলেন তো? আলিফ ভাই আপনি বলেন। স্ক্রিন, আপনার স্ক্রিন যেহেতু অন আছে একটু আমাকে দেখেন বলছেন আপনার। ভাই এই যে এটা, এটা একটু ভাই। স্লো। ওইটা কি রেড কালারের ফুল লাইন যেটা বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত আছে? ও এই যে এটা। আরে, আপনি কোথায় কোথায় ক্লিক করেন, একটু ওয়েট, এত ধৈর্য কেন? হয়ে গেছে ভাইয়া। ভাই উপরের ফাঁকা অংশটা না? হ্যাঁ উপরে পুরো ফাঁকা অংশটা, জি ভাই এই যে মাঝের যে রেড লাইনটা আছে পুরোটাই রেড লাইনটা আছে, এই রেড লাইনের উপরে যে ফাঁকা অংশটা আপনারা জি ভাইয়া। ওইখানে এটা একটা শেপ ড্র করবেন, হ্যাঁ ওইখানে ওই শেপটা ড্র করবেন ওইভাবে সেম শেপ, রেড আচ্ছা লাইনের ভাইয়া। ওখান থেকে শুরু করে এই পর্যন্ত, পিছনে আর একটা উপরেরটা পুরো ব্যাকগ্রাউন্ড লাইনে একটা পিকচার দিব। দিয়ে একটা ইমেজ, হ্যাঁ একটা ইমেজ দিয়ে ক্লিপ ইমেজ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া। শুধুমাত্র এই কাজটুকু করে দেখেন, আপনার এটা অনেক ভর্তি ভর্তি মনে হবে, ঠিক আছে? মানে অনেক ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ আর আপনারটা, ওনারটা ছিল প্রো লেভেলের, আপনারটা হয়ে গেছে লাইট লেভেলের, আপনি প্রো লেভেলে যাইতে চান, ঠিক আছে? যাই হোক চেষ্টা করছেন, এটাই ভালো লাগছে, ওটা করেন ভালো আচ্ছা লাগবে। ভাইয়া। আচ্ছা ভাইয়া। হ্যাঁ নওয়াজ শরীফ ভাই বলেন, এখন আপনি, আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি আমি। ভাইয়া, হ্যাঁ তো ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই যদি একটু ফন্টের নামগুলো বলতেন একটু লিখে নিতাম নামগুলো মানে। হ্যাঁ, লেখেন। হ্যাঁ, এইলেরন, AILERON, ARON এলেরন। তারপর হচ্ছে লেটো, LATO, LATO ল্যাটো। রোবোটো, ROBOTO, তারপর তারপর হচ্ছে রেলওয়ে, RALEWAY। ভাই সবগুলো ফন্ট তো আবার আপনার দেয় না, সবগুলো কিছু পেইড ফন্ট চাই, আপনি যেগুলোর নাম বলতেছেন তার মধ্যে কিছু। সবগুলোই ফ্রি, কালকে খুঁজলাম পাইলাম না, পেইড খোঁজার মতো চাই। খুঁজলে, খোঁজার মতো খুঁজলে আল্লাহকেও পাওয়া যায়, ফন্ট তো দূরের কথা। অবশ্যই, আচ্ছা দেখবো ঠিক আছে। তারপর লেখেন গথাম, GOTHAM, সেম। তারপর ভাই তারপর অসওয়াল্ড, OSWALD, LD। তারপর কি বললাম, মনসেরাট, MONTSERAT, আর ভাই মন সেরাপ। মন্টসেরাট, MONTSERAT, জি ভাই। তারপর টাইমস নিউ রোমান। জি ভাই, তারপর আপাতত এগুলো একটাই লেখেন, আপনি কাজ করেন। এটা আমার তো এখন। তারপর নেক্সা আছে, নেক্সা ফন্ট NEX এ, জি ভাই। ঠিক আছে? এই ফন্টগুলো আপনার যে কোনো ফন্ট ইউজ করলে সুন্দর দেখাবে, ঠিক আছে? কোনোটা স্কোয়ার, কোনোটা হয়তো বা একটু বেশি লম্বাটে আছে, ঠিক আছে? আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, তারপর তো আপনারা এগুলো নিয়ে কাজ শুরু করেন, বাকিগুলো তো আপনার নিজে নিজেই খুঁজে বের করতে পারবেন, আচ্ছা বুঝলেন? কোনটা যদি মনে না থাকে গথাম দিয়ে কাজ করেন তাহলে হবে, শুধুমাত্র গথাম ইউজ করেন, যদি কোনো ফন্ট খুঁজে না পান, বুঝতে না পারেন তাহলে, ওকে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ নওয়াজ শরীফ ভাই, ফটোশপ কেন? আমি ফটোশপ শিখাইনি এখন পর্যন্ত। না ভাই, এটা হচ্ছে যে মকআপটা যেটা কথা ও বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ পর্যন্ত আর কি। মকআপটা, হ্যাঁ আচ্ছা। কিন্তু ভাই এটা নিতে অনেক সময় লাগে। আমি এই PNG ফাইল দেখাবো কি ভাই? এখানে তো এটা স্ক্রিনে তো তো আমি ওপেন কিছু দেখতে হচ্ছে পাচ্ছি না, স্ক্রিন তো ফাঁকা হয়ে আছে, এটা ভাই, ওই ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না। মকআপের যে কি প্রবলেম সেটা তো বুঝতেছি না। প্রবলেমটা কোথায় সেটা বললে বুঝতে পারতাম।
না ভাই, প্রবলেম বলতে প্রথমে মানে মকআপ যেটা মকআপে সেট করা যেটা দেখাইছিলেন, প্রথমে ওই পিএসডি ফাইলের ব্যাপারটা বুঝিনি যে ফটোশপে পাশের লেয়ারটা কিভাবে তৈরি ছিল। পরে তো দেখলাম যে লেয়ারটা তৈরি থাকে, শুধু কপি পেস্ট করে বসে। তো মানে লেয়ারটা তৈরি সেই হচ্ছে কি, শোনেন, জানতে পারছি। মকআপ মকআপ ফাইলের মধ্যে যে স্মার্ট অবজেক্টটা আছে, স্মার্ট অবজেক্টের মধ্যে উপরে ডাবল ক্লিক করলে একটা নতুন লেয়ার তৈরি হবে, কারণ সেটার মধ্যে কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। দীপক ভাই, বুঝছেন? আমার ডিজাইনটা কমপ্লিট, একটু যদি দেখতেন। কোনো সমস্যা অবশ্যই আছে দেখবো। কিনা? এটা কমপ্লিট। গথাম ইউজ করছি। প্রথম লোগো, গ্রাফিক ডিজাইন এজেন্সি, কথা ইউজ করছেন, ভালো লাগছে। তো দুইটা কোন কেন, গ্রাফিক একটা, ডিজাইন এজেন্সি আরো একটা আলাদা। তো একটা ডিজাইনে দেখলাম কেন জানি দুইটা ফন্ট ইউজ করছে, একটু ভালো দেখা যাচ্ছে, তা আমি চেষ্টা করলাম, তো একটু কেমন দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে না ভালো, একটা চেঞ্জ ইউজ করতে। করেন। আচ্ছা ভাই, স্কার্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এনি ডিজাইন, রোবটও ইউজ করছে মনে হয়। এটাও না। ভাই গ্রাফিক সিলেক্ট করেন, আইড্রপার নেন, থামেন থামেন, আইড্রপার, হ্যাঁ, গ্রাফিক সিলেক্ট, আইড্রপার আইড্রপার নেন, খোঁজেন আইড্রপার কোথায়। পাইছি। হ্যাঁ, ডিজাইনের উপর ক্লিক করেন, হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ভাই চলবে তো না চেঞ্জ করবো কিছু? টেক্সট, নিচের টেক্সট গুলো সামঞ্জস্যতা নাই। এই টেক্সট গুলো হুম, একটু স্টকটা বাড়াই দিলে তো হবে। আপনি একটু খেয়াল, আপনি নিজেই খেয়াল করেন, একটু ওয়েট, হ্যাঁ, একটু আমি ছোট দেখা বলে যাচ্ছে। দিচ্ছি, পুরোটাই বলে দিচ্ছি আপনাকে। একটু ছোট তো দেখা যাচ্ছে, ওটা তো আলাদা বিষয়, ওটা তো একটু বড় করতে হবে, এতগুলো টেক্সট লেখারও দরকার নেই। আপনি দেখেন বিজনেস কার্ড যেখান থেকে শুরু করছেন, ফ্লায়ার সেখান থেকে শুরু করেন নাই। বিজনেস কার্ডের ডিটেলস গুলো কোথা থেকে দেওয়া আছে, ফ্লায়ারের ডিটেলস গুলো কোথা থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাই, তারপর প্যারাগ্রাফ থেকে একটু টেক্সট গুলো সিলেক্ট করে দেয় সুন্দর করে, যে প্রথমে লাইনে পর দ্বিতীয় লাইনে গ্যাপ, তারপর তৃতীয় লাইনে গ্যাপ, চতুর্থ লাইন সামনে আরো লম্বা হয়ে চলে গেছে, এইরকম না হয়, একটা যেন স্কোয়ারের মতো থাকে, বা দুই পাশটা সমান থাকবে কর্নার গুলো। তাহলে কি এই টেক্সট গুলো লেখার পর আমি অ্যালাইন করে নিব? সিলেক্ট করেন একটা টেক্সট, প্রথমেরটা সিলেক্ট করেন, সেই প্রথমেরটা, ওটা কি প্রথমেরটা হলো? এটা হ্যাঁ, বিজনেস উপরেরটা না, শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন নিচের লেখাগুলো সিলেক্ট করেন। এটা সিলেক্ট করছি। সিলেক্ট করছেন? জি, প্যারাগ্রাফে যান, ওই যে প্যারাগ্রাফে উপরে প্যারাগ্রাফ, উপরে হ্যাঁ প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, ভাই প্যারাগ্রাফে ক্লিক করতে বলছি আমি। হ্যাঁ আসছে। আমাদের 4 নাম্বারটা সিলেক্ট করেন। 4 নাম্বার এটা। ভাইয়া এবার একটু আমারটা দেখেন। উপরে উপরে 1 2 3 4 নাম্বার সিলেক্ট করেন। হ্যাঁ ভাই দেখতেছি এক মিনিট। 1 2 3 4 নাম্বার ভাই, এটা হচ্ছে না হলে এটা ভাই বক্সের কথা বলি নাই, অ্যালাইন অপশন, অপশন গুলো যে দেওয়া আছে, এটা হ্যাঁ। ক্লিক করেন। হ্যাঁ, এখন টেক্সট গুলো দেখেন। এই ভেতরে ঢুকি নাই তো, আমি বাইরে কাজ করছি সব হ্যাঁ, বাইরে এখন দেখতেছি। যাই হোক, সেই জন্য দেখাই দিলাম যেন পরবর্তীবার বুঝতে পারেন। তো নিচের টেক্সট গুলো, ভাইয়া এবার একটু আমারটা দেখিয়েন হ্যাঁ ভাই কেমন হয়েছে। অবশ্যই, এক মিনিট এটাতে একটু শেষ করি বলে তারপর আপনাদের যাচ্ছি। তারপর ফ্লায়ার ডিজাইনে যে লিখছেন, ফ্লায়ার ডিজাইনে দেখেন টেক্সট গুলো, বিজনেস কার্ড ডিজাইনের টেক্সট একখান থেকে শুরু হয়েছে, ফ্লায়ার ডিজাইনের টেক্সট তার ভিতর থেকে শুরু হয়েছে, ভেতরেই শেষ হয়েছে। কেন? দুইটা টেক্সট বক্স সমান থাকতে হবে। জি ভাই, যখন টেক্সট বক্স নিয়ে কাজ করবেন তখন দুইটা টেক্সট বক্স সমান দিবেন, বাম পাশের গুলো বড় হয়েছে, ডান পাশের গুলো ছোট, এরকম করা যাবে না তো, ঠিক আমি আছে? এক অ্যাঙ্গেলেই থাকা লাগবে সবকিছু। সবকিছু একই সমান থাকা লাগবে, তাহলে জিনিসটা দেখতে ভালো দেখাবে, আর না হলে মেসি টাইপ হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না, এলোমেলো। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে? এখন থেকে ঠিক হবে সবকিছু। হুম, আচ্ছা শেপ যা আছে তাই থাক, এই ডিজাইন গুলো মানে এখানে টেক্সট গুলো একটু সুন্দর সুন্দর করেন, আচ্ছা মানে ভাই, চেষ্টা করতেছি। ফ্লায়ার ডিজাইনটা একটু বড় করেন, তারপর বিজনেস কার্ড ডিজাইনের টেক্সট গুলো একটু কমপ্রেস করেন, করে ছোট করেন, টেক্সট বক্সটা একটু ছোট করেন, তাহলে আচ্ছা আরো ভাই, ভালো দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা।
হ্যাঁ সরোয়ার ভাই, আপনারটাতে আসছি আমি। ওই ডু সবগুলো লিখছেন, সবগুলো হোয়াইট কালার করে দেন। লক করে দেন, শেপগুলো যেগুলো আছে শেপগুলো লক করে দেন। এই পুরোটাই লক করিয়েন না, তখন টেক্সট সহ লক হয়ে যাবে। পুরাটা লক করে দিব। টেক্সট সহ লক হয়ে যাবে, টেক্সট লক হয়ে যাবে। হ্যাঁ, কি টেক্সট করতে কালার হবে চেঞ্জ ভাই করেন, এখন? কালার চেঞ্জ করেন টেক্সটের, হোয়াইট কালার করেন। টেক্সটে সিলেক্টেড আছে টেক্সট, সমস্যা নাই, ব্ল্যাক থেকে হোয়াইট করে দেন। কালারে ক্লিক করে হোয়াইট করে দেন। Fine. তারপর উইডো, আচ্ছা ওইটা লিখছেন, একটু উপরে যান দেখি। Understand your imagination. ভাই আইপিক্সেলের মধ্যে কি ফন্ট দিছেন ওটা? ভাই এটা তো খেয়াল নাই, এটা আগের করা লোগোটা ছিল। আচ্ছা, আপনি ওই লোক ফন্টটা দেখেন আর আপনি যে ফন্টটা ইউজ করছেন সেটা দেখেন। ওইটা না, উই আন্ডারস্ট্যান্ড এর কথা বলতেছি। ওটা লক করেন, ব্যাকগ্রাউন্ডটা লক করে দেন। আপনি ফাঁকা জায়গায় ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লক করে দেন। ব্যাকগ্রাউন্ড লক করে দেন, কন্ট্রোল 2 দেন, লক হয়ে যাবে। হাউস 93। আচ্ছা, উই আন্ডারস্ট্যান্ড ইওর ইমাজিনেশন, সবগুলা গথাম দেন। সিলেক্ট করে গথাম আছে কি আপনার কাছে? সরি ভাই বুঝতে পারলাম না। গথাম ফন্ট কি আছে? কেটে কেটে যাচ্ছে কথা। না ভাই গথাম নেই। নাই। তারপর অসওয়াল্ড, অসওয়াল্ড কি আছে? কি দেখেন? না ও দিয়ে শুরু অসওয়াল্ড নাই। ওল্ড ইংলিশ ওসিআর ওল্ড ইংলিশ দিয়ে হবে না, ওল্ড ইংলিশ ভালো লাগবে না এক্ষেত্রে। উপরে একটু আসেন দেখি। ফন্ট ডাউনলোড করে নেবেন, যে ফন্টগুলোর নাম বললাম না। কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, যে ফন্টগুলো বললাম সেই ফন্টগুলো একটু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, একটু ডাউনলোড করে ওই ফন্টগুলো একটু ইউজ করে দেখবেন। আর ক্যাপিটাল লেটার ইউজ করে দেখেন, আরো ভালো লাগবে আই থিঙ্ক। ঠিক আছে, টেক্সট আপনি ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন, এক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু টেক্সটটাকে কি, যেটা সামঞ্জস্যতা থাকা লাগে আসলে, মানে যে ফন্ট ইউজ করছেন ইমাজিনেশনের সাথে আসলে ফন্টটা যায় না। আপনি যদি এটা দেয়ালে লিখতেন, আপনি কি এইরকম ফন্ট ইউজ করতেন? আপনি থিঙ্ক করেন এটা। এটা থিঙ্ক করে লিখবেন, ঠিক আছে? মানে একটু ক্লাসিক টাইপের ফন্টগুলো ইউজ করতে চেষ্টা করবেন, এটা বেটার দেখায়। কারণ আপনি তো এই জিনিসটা নিয়ে ভালো বোঝেন অবশ্যই। আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাই? সরোয়ার ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। ভাই আমরা শুনতে পাচ্ছি না। উনি কি নাই নাকি?
আর আছে তো, উনি তো স্ক্রিন তো দেখা, নাম তো দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা একটু কমপ্লিট করেন এগুলা, আমি দেখতেছি কার কি প্রবলেম সেটাও বলবেন। ভাইয়া আমারটা একটু কতদূর হয়েছে একটু দেখেন। আচ্ছা ভাইয়া, আমরা কি যে ইলাস্ট্রেটরে কোনো ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাবে না? মানে ছবি কি করবেন? ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড সাদা হোয়াইট? কালো। জি ভাইয়া। ব্ল্যাক অ্যান্ড ফটোশপে করবেন। ইলাস্ট্রেটর ছবির কাজ করা যায় না ভাই, ইলাস্ট্রেটর সব ভেক্টর অবজেক্ট। ভাইয়া আর কি যে এই জায়গায় যে একটা ফ্লায়ার, এটা আর কি ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে, আমার এটা আবার কালার ইমেজ। কোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? বুঝি নাই। বুঝি নাই ভাই। ভাইয়া মানে আমি একটা ফ্লায়ার কপি করতেছি, তো তো ওইটার ইমেজটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর আমি যে ইমেজটা নিছি বা ব্ল্যাক এন্ড হোয়াইট পেতেছিলাম না, পরে একটা নিছি ওইটা কালার ইমেজ। এখন আর কি ফ্লায়ারটার সাথে মানাইতেছে না। আপনার ওটার সাথে মানাতে হবে কে বলছে? আপনি নিজেরটা করেন। ঠিক আছে, আপনার নিজেরটা আপনি করেন। আচ্ছা আচ্ছা, ভাই আমারটা ওই যে আমাকে বলছিলেন যে কতটুকু কি করছিলাম, আমি তো ভাই বিজনেস কার্ড পর্যন্ত আসছি। আর ওই লম্বা যে বিজনেস কার্ডটা আছে ওটার আসলে মক আপটা মানে পাইনি। সবগুলো তো এমনি সাধারণ গুলো, মক আপটা কিভাবে সাধারণ গুলোই পাবো? তো, সাধারণ গুলোই তো মোকাপ করতে হবে ওইটাতে, সাধারণ গুলোতে তো মোকাপ করতে হবে ওইটা। ওই লম্বাটা ভাই সাধারণ যেগুলা ল্যান্ডস্কেপ আছে ওটাতেই হবে? ওটাতেই হবে, জাস্ট মোকাপে পেস্ট করবেন, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে ভাই ওটার মক আপ মনে হয় আলাদা। না, একটাই। হুম। আর ভাই ওই যে ইনফিনিটি লোগোটা, ভাই আমি স্ক্রিন শেয়ার দিছি, আমি ওই যে ইনফিনিটি লোগোটা যেটা আছে ওই লোগোটা তো আমি এআই ফাইলে প্রথমে মানে সেভ করিনি, ওই কারণে আর কি ওই বিজনেস কার্ডে ওই ইনফিনিটি লোগোটা আর কি দিতে পারিনি। আমি একটা আমার মতো একটা মানে দিছি। আপনার মতোই দেন, সমস্যা নেই, কিন্তু ইনফিনিটির লোগোটাও তৈরি করেন, সবগুলাই তৈরি করেন, লোগো যেগুলো দেখানো হয়েছে। আর মানে এমনি বাকি কাজগুলো ভাই করতেছি, মানে আমার সমস্যা হচ্ছে জাস্ট আমি এই দুইটা ক্লাস আর কি পিছাই গেছি। এই মানে দুইটা ক্লাসের কাজটা, এই ফায়ার আর বস্তুর যেটা আছে এই কাজটা আর কি আমার জমা পড়ছে। ভাইয়া ওই যে পরে ডিজাইন চেঞ্জ করে দিছি, পিছনে একটা ইমেজ দিয়ে দিছি। ইমেজ দিচ্ছেন? হয় আপনার প্রেজেন্টেশন দেখি। জি ভাইয়া। আপনাকে বললাম যে যেখান থেকে ছিল রেড লাইনটা, সেই রেড লাইন থেকে শুরু করে রেড লাইন পর্যন্ত আর উপরের অংশের ইমেজ হবে। আপনি গোটা বিল্ডিং দিয়ে রাখছেন পুরোটাতেই। হ্যাঁ, জি ভাইয়া, আর কি একটু সুন্দর লাগবে মনে হলো। ওই জন্য শর্টকাট পুরোটাই দিয়ে দিলেন আরেকটা দিচ্ছি ভাইয়া, নাকি? সমস্যা নেই আর কি, এটা একটু সুন্দর লাগতেছে তো। আচ্ছা, good. তো এটা একটা করেন, ওইটা ওইভাবে একটা করেন, বুঝলেন? আচ্ছা ভাইয়া। আচ্ছা।
সবাই তো চুপচাপ কেন? আমিও তো সেটা বুঝতেছি না। সব কাজ করতেছে ভাইয়া। কাজ করেন, সবাই কাজ করেন, চুপচাপ থাকেন, কাজ করেন, সমস্যা নেই। কথা বলতে চাইলে বলেন, ভাই তাও ওই সমস্যা যে নেই। একটু কাস্টমাইজ করে ইয়া দিলাম আপনার ফ্লাই, আরে কি বলা হয়, মকআপে দিলাম, দেখেন একটু, এখন একটু ভালো দেখা যাচ্ছে মকআপ দেওয়ার পর। ওকে, দেখতেছি। এটা mock-up। এই ক্লাস থেকে আপনারা যেভাবে লিভ করতেছেন, ভাই কথা বললে কথা বোঝেন না। কেন ভাই? আপনাকে আমি কি বললাম বলেন তো? না, একটু শুধু ইয়া ফন্ট চেঞ্জ করি নাই, শুধু একটু হালকা পাতলা না না, আমি কি বলছিলাম আপনার? ওই আমার কথা লেখাগুলো কি বুঝছিলেন? আমার কথা কি বুঝছিলেন? বুঝলে বলেন, আমাকে হ্যাঁ, একটু রিপিট করেন। লেখা কমাইতে বলছিলেন তো একটু কমাইছি, শুধু বেশি না, কমাই। লেখা কমাইতে না, আরো কিছু বলছিলাম। আরো কিছু কি মনে আছে? ফন্ট গুলা বাড়া লাগবে। আপনাকে বললাম যে শেপ গুলো, আপনি বিজনেস কার্ড লিখছেন কত বড় করে, ফ্লায়ার ডিজাইন কেন অত ছোট? ভাই একই শেপে দুইটা আমি ইয়া করে নিছিলাম, আপনার কি বলা হয়, ওই একই একই অ্যাঙ্গেলে টানছি, দুইটা একসঙ্গে রাখি সবগুলা, এই কারণে আর কি। ভাই আচ্ছা এটা টেক্সট একদম ফালতু হয়েছে। আপনি টেক্সটটা সমান করে লিখবেন। কোন ফ্লায়ারে দেখছেন এরকম টেক্সট লেখা দেখতে? না, উপরেরটা অনেক বড়, নিচেরটা অনেক ছোট। মানে এখানে এই দেখে কি মনে হচ্ছে জানেন, যে আপনি প্যান্ট পরছেন, ঠিক আছে, আপনার প্যান্টের সাইজটা ঠিক আছে, একেবারে সাইজ ঝুল, কোনো ঢিলা ঢালা নাই, আর আপনি ট্রিপল এক্সেল শার্ট পরছেন। জি ভাই আপনার বুঝতে এই দুইটা পারছি। দেখে এটাই ফিলিংস আর কি। তো ট্রিপল এক্সেল শার্ট পরলে কি আপনাকে ভালো দেখাবে? আর প্যান্ট পরছেন একেবারে ন্যারো, ওটার সাথে ন্যারো প্যান্টের সাথে কি ট্রিপল এক্সেল শার্ট যায়? আচ্ছা ভাই, আজকে আমি একাই এডিট করে দেখবো কি হয়, ভাই করতেছি। এখানে এডিট করতে হবে না। বিজনেস কার্ডের যে ইয়াটা আছে, সাইজটা আছে, বিজনেস কার্ডের ডিজাইনের নিচে যে টেক্সট বক্সের যে সাইজটা, আর হ্যাঁ হ্যাঁ, ফ্লায়ারের ডিজাইনের যে টেক্সট বক্সের সাইজটা, দুইটাকে সমান করেন। আচ্ছা ভাই দেখছি, ঠিক আছে, এক্ষুনি করেন, এখনই করেন। করতেছি ভাই। ভাই নিজে স্ক্রিন শেয়ার দিলে কি অন্য কারো স্ক্রিন দেখা যায় না? সবার স্ক্রিনই দেখা যায় ভাই, একসাথে সবাই স্ক্রিন শেয়ার করতে পারবেন। না মানে আমারটা করছি কিন্তু অন্য কারোটা আর দেখতে পাচ্ছি না। অন্য কারোটার নাম লেখা আছে, ওখানে যে পিন করেন তাহলে দেখতে পাবেন। পিন করলে ভাই আমারটাই আসে। আপনারটা পিন করলে তো আপনারটাই আসবে, যারটা দেখতে যাচ্ছেন তারটা যে পিন করেন। না ভাই সেটাই করছিলাম। এই যে তাহলে সোয়াগ ওনারটা, নিয়ে ছিল শেয়ার, ওরটাই পিন করলাম, আমারটা আবার আসে। আপনারটা আসে না, সোহাগ আসবে, সোহাগ পিন করলে। ভাই আমি তো দেখতে আমারটা কি পাচ্ছি। অফ? আপনারটা অফ করবেন কেন? অফ করবেন না, আপনার করলেও সমস্যা নাই, করলে করে, না করলে না করেন। নিচে যে দেখেন সোহাগ মেয়েরটা অন আছে। এই যে যে দুটো সাইড আছে, এই সাইড দুটো দিয়ে আপনারা হচ্ছে যে ইয়া করতে পারেন, শুধু ক্লিক করতে পারেন। এবং ভিডিও করতে পারেন। এই হচ্ছে হুম।
ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, বলেন। জি জি, আমি এটা নিজের থেকে করলাম আর কি, কপি টপি না। আচ্ছা আচ্ছা, কোনটা কোনটা ভাইয়া? একটু এটা ভাইয়া। wait। স্ক্রিন শেয়ার কি আছে? আচ্ছা আচ্ছা, দেখতেছি ভাইয়া। ও মেবি নেই। আচ্ছা, স্ক্রিন শেয়ার নাই তো, এই তো কেটে গেছিল। অন করে দেন।